এই মর্মে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত আপনি পেয়ে যাবেন, যেটা সূরা আলে ইমরানে রয়েছে 159 নম্বর আয়াত, 3 নম্বর সূরা 159 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। ফাইজা আযামতা, তুমি যখন একবারে দৃঢ় প্রত্যয় বা শেষ সীমানায় পৌঁছে গেছো, চূড়ান্ত এখন ফয়সালা হয়ে গেছে, তুমি এখন ধরো ডুবে যাচ্ছ, বিল্ডিং বানিয়ে ফেলেছি, এখন আমি উঠবো, এখন কার উপরে ভরসা করে উঠতে হবে? আল্লাহর উপরে ভরসা করে পা রাখতে হবে। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, এখন তুমি আল্লাহর উপরে ভরসা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তারপরে আল্লাহ রেজাল্ট বলেননি, মানে আপনি আল্লাহর উপরে ভরসা করলেই বেঁচে যাবেন, বিল্ডিং টিকে যাবে, আপনি অ্যাক্সিডেন্ট হবেন না, এমন না। ওটা করে নিতে পারলে আপনি বাঁচেন আর মরেন। তারপরের ধাপটা আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ মুতাওয়াক্কিলিন যারা আল্লাহর উপরে ভরসা করে চলে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তার মানে আল্লাহ এই কথা বলেন নাই যে আল্লাহ তোমাকে সেভ করে নেবে, তোমার বিল্ডিং টিকে যাবে, তোমার নৌকা ডুববে না, আল্লাহ বাঁচিয়ে নেবে, শত্রুর পক্ষ থেকে তোমাকে জিতেই দেবেন আল্লাহ এটা বলে নাই। আল্লাহ বলছে তুমি যে কাজটা করতে পারো, তুমি হারো আর জিতো, আমি তোমাকে পছন্দ করি। তার মানে এখানে হারতেও পারি আমরা, মরতেও পারি, জিততেও পারি, যেটাই হোক রেজাল্ট, কিন্তু আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, এটা আল্লাহর ওয়াদা করেছেন যে আমি তোমাকে ভালোবাসি। তার মানে আমাদের দুনিয়া যদি ধ্বংস হয়ে যায়, কিন্তু এটার জাযাটা আল্লাহ পরকালে আমাদেরকে দিয়ে দিবেন। এটা হচ্ছে আল্লাহর ভালোবাসা। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এই জন্য অনেক সময় এই কথাগুলো এই জন্য এইভাবে বলতেছি, অনেক সময় অনেকে আল্লাহর উপরে ভরসা করে অনেক কাজ করে, তারপরে কি হয় জানেন? সে নাস্তিকতার চিন্তায় লিপ্ত হয়ে যায়, নাস্তিকদের মতো কথা বলে যে আল্লাহর উপর ভরসা করে তো কাজটা করলাম, কি হইল? এইরকম মন্তব্য করা। এই জন্যে বললাম, আল্লাহর উপরে ভরসা করে কাজ করলে আপনি জিতে যাবেন এমন নয়, এমন নয়। বরং আল্লাহ বলতেছেন এটা মুমিনদের কাজ। মুমিন হারুক আর জিতুক, তাকে এই কাজ করতেই হবে। যেমন আমরা যারা সালাত পড়ি, উদাহরণটা নিয়ে নেন, সালাত পড়লে কোটিপতি হতে পারে আর নাই বা পারে, বিপদ কাটুক আর নাই কাটুক, কিন্তু সালাত পড়তে হবে কি হবে না? নামাজি মুসলিম হতে হলে সালাত পড়তেই হবে। তেমনি মুমিন হতে হলে আল্লাহর উপরে ভরসা করতেই হবে। আল্লাহর উপরে ভরসা করে তো বহু নবী মারা পড়ে নাই, তাদেরকে মারা হয় নাই। ইহুদিরা কি তাদেরকে হত্যা করে দেয় নাই? তা তাদেরকে আল্লাহর উপরে ভরসায় ত্রুটি ছিল? ত্রুটি ছিল না। কিন্তু আল্লাহ কাউকে বাঁচিয়েছেন, কাউকে বাঁচান নাই। কাউকে কতটুকু বাঁচিয়েছেন? উহুদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আল্লাহর উপরে ভরসা করা কি কোনো ঘাটতি ছিল? তায়েফে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কি রাসূল সাল্লাল্লাহু এটা ভাবে নাই যে আল্লাহ আমাকে সেভ করবে? ভাবে নাই। কিন্তু রক্ত ঝরেছে কিনা? ঝরেছে। কিন্তু আল্লাহ যেখানে যেভাবে বাঁচানোর চিন্তা করেছেন, আল্লাহ সেখানে বাঁচিয়েছেন। আরেক জায়গায় এক কাফেরের হাতে অস্ত্র রাসূল সাল্লাল্লাহু সামনে বসা, বলছে এ মুহাম্মদ তোমাকে এখন কে বাঁচাবে? বলছে আল্লাহ। সাথে সাথে থরথর করে হাতে থেকে তরবারি পড়ে গেল। তাহলে আল্লাহ যেখানে বাঁচানোর সেখানে বাঁচিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা একদিকে, বাঁচানোর টেকনিকটা আরেক দিকে। যেখানে কাফের হেরা গুহাতে আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহুকে, যেটা গারে সূর যেটাকে বলে, যেখান থেকে রাসূল সাল্লাল্লাহু হিজরত শুরু হয়েছিল, সেখানে কাফেররা পৌঁছে গিয়েছিল, পা দেখতে পাচ্ছে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু রাসূল সাল্লাল্লাহু কি বললেন? লা তাহজান, তুমি চিন্তা করো কেন, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। তো যেখানে আল্লাহ যেখানে বাঁচাবেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। অনেক অ্যাক্সিডেন্টে আপনি আমি বেঁচে গেছি, কিন্তু সামান্য একটা অ্যাক্সিডেন্টে পা ভেঙে যায়, কেটে যায়, হ্যাচড় লেগে যায়, রিকশার একটা খোঁচা খেয়ে পা কেটে যায়, আবার ট্রাকের অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার গায়ে আঁচড়ও লাগে নাই। তো এইভাবে ভাবলে ওই নাস্তিকতার দিকে মন যাবে না। আপনি শুধু এতটা করবেন যে আমি যেটা করতেছি এটার ক্ষেত্রে আমি দুনিয়া পাই না পাই, আল্লাহ আমাকে ভালোবাসেন। কারণ ওই দিকে আল্লাহ ইঙ্গিত করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ মুতাওয়াক্কিলদেরকে ভালোবাসেন, যারা আল্লাহর উপরে ভরসা করে চলে। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহর উপরে ভরসা করা কি এটা জানতে হবে। ভরসা করলে আমি কতটা বেনিফিট পাবো কি পাবো না, এটা নিয়েও আমাদেরকে জানতে হবে। তাহলে মন্তব্য করার ক্ষেত্রে আমাদের ভুল মন্তব্য বেরোবে না। কারণ এই বক্তব্য করার পেছনে মূল কারণ হলো আমরা অনেকে তাওয়াক্কুল বুঝি না। তাওয়াক্কুল বলতে আমরা অসহায় বসে থাকি। অনেক যুবকরা আছে যারা অসহায় হয়ে বসে থাকে আর বলে যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে না। এই ধরনের তাওয়াক্কুল না। আপনি কেনার সময়, কোনো কিছু কেনার সময় দেখে কিনবেন, কোনো কিছু গ্রহণ করার সময় ভালো কিছুই গ্রহণ করবেন। তারপরে কল্যাণ অকল্যাণ এটা আল্লাহর কাছে আছে। অনেক ভালোর মধ্যে অকল্যাণ আছে, আবার অনেক কিছু দেখতে খারাপ কিন্তু এর মধ্যে অনেক কল্যাণ রয়েছে। তো এই জন্য নিজের প্রচেষ্টাটাকে ঘাটতি করবেন না, ওটা পুরাই করবেন। করার পরে আল্লাহর উপরে ভরসা করে চলতে হবে। এই দিকে আমি আপনাদেরকে নিয়ে যাব। তো প্রথম বক্তব্যের মধ্যে আমরা যেটা বলেছিলাম, আল্লাহর উপরে ভরসা করা এটা নিছক কোনো কর্ম নয়, এটা একটা ইবাদত।
আর এই ইবাদতটা হচ্ছে অন্তরের ইবাদত। ইমানের সাথে এর পরিপূর্ণ সম্পর্ক রয়েছে। ইমান প্রকাশই পাবে না যদি আপনার মধ্যে তাওয়াক্কুল না থাকে, আল্লাহ ভরসা যদি না থাকে, তাহলে মুমিন বলে নিজেকে পরিচয় দিয়ে দেওয়াটা মানে যুক্তিযুক্ত হবে না। ইমান যেখানে থাকে তাকওয়াটা ওখানে থাকে। তাকওয়া দেখেন, তাকওয়া, তাওয়াক্কুল এগুলো সব এক জায়গায় থাকে। ভয় মানে আল্লাহর ভয়, আল্লাহর প্রতি ভালোবাসা, আশা, এগুলো সব এক জায়গায় থাকে, সেটা হচ্ছে অন্তরে। তো যার ইমান থাকবে আল্লাহর প্রতি, তার ভরসা আল্লাহর প্রতি থাকবে, ভালোবাসাও থাকবে, আবার ভয়ও থাকবে। এগুলো সব এক জায়গায় রাখার জিনিস, ওখানে ঘাটতি হলে চলবে না। তো তাকওয়া এটা যে ইমানদারদের কাজ করতেই হবে আপনি মুমিন হলে, এই সম্পর্কে আল্লাহ কোরআনে অনেক আয়াতে ইঙ্গিত করেছেন। তার মধ্যে একটা চমৎকার আয়াত সূরা তাগাবুন, তাতে আল্লাহর পরিচয় তুলে ধরতে বলতেছেন আল্লাহ, তিনি হচ্ছেন সেই সত্তা, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া সত্য কোনো ইলাহা নাই, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, অতএব সেই আল্লাহর উপরেই মুমিনদেরকে ভরসা করে চলা উচিত। আল্লাহ কি বলছেন? ওয়া আলাল্লাহি, সেই আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে চলা উচিত। কাদের? মুমিনদেরকে। আল্লাহ বলেছেন ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনরা যেন আল্লাহর উপরে ভরসা করে চলে। যখন কোনো ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে কোনো কাজ করে, তার দ্বারা কয়েকটা জিনিস প্রমাণ হয়। প্রথম প্রমাণ হয় সে আল্লাহতে বিশ্বাসী, এটা প্রথম প্রমাণ। যখনই একজন ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে চলে, তার মানে সে কি তার সব কিছুর ক্ষমতা একজনকে দিয়ে দিচ্ছেন, তিনি হচ্ছেন আল্লাহ। তাহলে এটা তার ইমানের দাবি। আমি যদি বিশ্বাসই না করি আপনাকে, আমি আপনাকে 1 লাখ টাকা দিলাম, ভরসা করেই দিলাম, তাহলে আপনার প্রতি যদি আমার বিশ্বাসই না থাকে, আমি আপনাকে চিনি, আপনি মুসলিম, আমানতদার, এটা যদি আমি নাই বিশ্বাস করতাম, তাহলে আপনাকে আমি এটা দিতাম না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাওয়াক্কুল রাখা মানেই হলো আপনি আল্লাহতে বিশ্বাসী, মানে আপনি যে আল্লাহর প্রতি ইমান এনেছেন, এটা তার প্রমাণ। যখনই কেউ বলবে, যখনই কেউ এটা করে দেখাতে পারবে আল্লাহর উপরে ভরসা, তার মানে এটা মুমিন হওয়ার পরিচয় হয়ে যাবে। দ্বিতীয়ত, সে আল্লাহর বন্দেগীতে লিপ্ত, কারণ তাওয়াক্কুল একটা ইবাদত। সে যে আল্লাহর ইবাদত করে, আল্লাহর যে গোলাম, এটা তার প্রমাণ হয়ে যাবে। তৃতীয়ত, তাওহীদের যতগুলো দিক আছে তা প্রমাণ হয়ে যাবে। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে লিপ্ত, তার মানে এটা হচ্ছে তাওহীদে উলুহিয়া। আপনি আল্লাহর আসমা ও সিফাতে বিশ্বাসী, কারণ আল্লাহ হচ্ছেন কাদের। একজন ব্যক্তি যখন আল্লাহ ভরসা করে বের হয়, তার মানে সে এই বিশ্বাস নিয়ে বের হয় যে আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান, আল্লাহ সব কিছুর সম্পর্কে কাদের, মানে কাদের কি, যিনি সক্ষম, সম্ভব, যার দ্বারা সব কিছু, তিনি হচ্ছেন কাদের। আর কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 39টার মতো আয়াত সম্ভবত রয়েছে যে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান। এটা অনেক পাওয়ারফুল একটা কথা, যে আমাদের রব যিনি আল্লাহ মাবুদ হওয়ার হক রাখে, মানে তিনি সব কিছু করতে সক্ষম, আর তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এটা তাওয়াক্কুলের দাবি হলো আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা ও সিফাতের ক্ষেত্রে ঈমান রাখলেন। তাহলে তাওহীদের প্রত্যেকটা দিক তাওয়াক্কুলের মধ্যে রয়েছে। 5 নাম্বার যেটা প্রমাণ হবে, একটু আগেই বলেছি, এটা হচ্ছে মুমিনদের কাজ। প্রমাণ হয়ে যাবে যে আপনি মুমিন বাহ্যিকভাবে, অন্যরা দেখুক আর না দেখুক, আপনি নিজেকে ঈমানদার দাবি করতে পারেন যদি আপনি আল্লাহর উপরে ভরসা করে চলে থাকেন। এই কথাগুলো যেমনটা বলেছি একটু আগে, যে আল্লাহ বলেছেন মুমিনদের উচিত আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলা। মূসা আলাইহিস সালাম তিনি তার জাতিদেরকে এই কথাটাই বলেছিলেন, যেটা আপনি সূরা ইউনূসের মধ্যে পেয়ে যাবেন 10 নম্বর সূরার 84 নম্বর আয়াতে। মূসা আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, ওয়াকালা মূসা ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহি ফাআলাইহি তাওয়াক্কালু, যদি তোমরা সত্যি সত্যি আল্লাহর প্রতি ঈমান এনে থাকো, তাহলে তোমাদের উপর এটা দায়িত্ব, তার উপরে তোমাদেরকে ভরসা করে চলা উচিত। উপদেশ দিতে গিয়ে বলেছিলেন যে তোমরা যদি ইন কুনতুম আমানতুম বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনার দাবিদার হয়ে থাকো, ফাআলাইহি তাওয়াক্কালু, তাহলে তার উপরে ভরসা করে চলো। তারপরে আবার বলতেছেন ইন কুনতুম মুসলিমিন, যদি তোমরা আত্মসমর্পণকারী হয়ে থাকো, তাহলে এটা তোমরা করবি। দুইটা জিনিস একসাথে জড়ো করে দেওয়া হয়েছে। প্রথম হলো দাবি, যে আমি ইমানদার, দাবি করা। দ্বিতীয়টা হচ্ছে তাওয়াক্কুল করে নিলে আপনি মুসলিম হিসেবে পরিচয় পেয়ে যাচ্ছেন। তার মানে ঈমান হলো বিশ্বাসের নাম, আর আমল করাটা হচ্ছে ইসলামের নাম। তাহলে যখনই একজন ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, এটা ঈমান, আর যখনই কেউ তাওয়াক্কুল করে চলে, এটা হচ্ছে ইসলাম। দুইটাকে একসাথে জড়ো করে দেওয়া হয়েছে, যে ইন কুনতুম আমানতুম বিল্লাহ ফাআলাইহি তাওয়াক্কালু। তারপরে আর এই কথা বলার দরকার ছিল না, ইন কুনতুম মুসলিমিন, তখন বলতেন ইন কুনতুম মুমিনিন। কিন্তু আল্লাহ এখানে আয়াত নাযিল করে দিয়েছেন ইন কুনতুম মুসলিমিন, যদি তোমরা সত্যি সত্যি ইসলাম পালন করে চলো।
আর ইসলাম হচ্ছে বাহ্যিক আমলের নাম। তার মানে শুধু মুখে দাবি করলে চলবে না যে আমি আল্লাহর উপরে ভরসা করে চলি, কিন্তু আমলে প্রমাণ পাচ্ছে না, তখন আর মুসলিম হিসেবে প্রমাণ থাকবে না। তো মুসা আলাইহিস সালামের এই কথার মধ্যে ঈমান ইসলাম সব একসাথে প্রয়োগ করে দেওয়া হয়েছে যে যেই ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে চলে তাহলে সে আল্লাহতে বিশ্বাসী এবং সে প্রকৃত মুসলিম। আর আল্লাহ বলেছেন হ্যাঁ এমনটাই। কোরআনের অন্যান্য আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন হ্যাঁ মুমিনদের গুণই এটা। যেমন সূরা আনফাল ৮ নম্বর সূরার ২ নম্বর শুরুতে আল্লাহ বলেছেন মুমিন কারা, তাদের গুণ কি হবে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা, ইন্নামা এই শব্দটা ইন্নার পরে মা আসা, তারপরে যেই কথাটা বলা হবে এর এক্সাম্পল হলো এটা ছাড়া আর কিছুই না। আমি যদি বলি ইন্নামা হাজিহি আল আসায়া, এটা হচ্ছে একটা লাঠি, এটা প্রমাণ করার জন্য যদি আমি ইন্নামা শব্দ আনি তার মানে এটা লাঠি ছাড়া আর কিছুই হইতে পারে না। কিয়ামত পর্যন্ত এটাকে কেউ অন্য কিছু প্রমাণই করতে পারবে না লাঠিবিহীন। এটা কাঠ যদি বলি যে ইন্নামা এইভাবে যদি বলি তাহলে এটা এই লাঠি ছাড়া আর কিছু প্রমাণ হবেই না, কারণ ইন্নামার কোনো অর্থই হয় না। এটা হচ্ছে গ্রামারের একটা, যদি আমি এত গ্রামার বুঝি না। তো যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ওখানে ইন্নামা শব্দ আছে, তার মানে আমি মানুষ ছাড়া আর কিছুই না। তো ইন্নামা অনেক পাওয়ারফুল একটা শব্দ যেটা এই ক্ষেত্রে আসে যে কোনো কিছু প্রমাণ করার ক্ষেত্রে ইন্নামা আসলে এটা ছাড়া আর বিকল্প কিছু হবেই না। তো এখানে যেমন মরিয়ম আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম যখন আসছিলেন বা ফেরেশতা যখন আসছিলেন তখন মরিয়ম আলাইহিস সালাম ভয় পেয়ে গিয়েছিলেন এবং বলছিলেন ওকালাত আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক, আমি আল্লাহর রাসূল ছাড়ার কিছুই না, আমি মানুষ না। বলছে ইন্নামা আনা রাসূলু রাব্বিকি, আমি তোমার রবের পক্ষ থেকে একজন রাসূল, আমি মানুষ না, ভয় পেও না। এটা হচ্ছে বিষয়। তো আমি এটা ছাড়া আর কিছুই না। তো ইন্নামা আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুনা, নিশ্চয়ই এরা ছাড়া আর কেউ মুমিন না। এরা কারা? যখন ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যাদের আল্লাহর কথা স্মরণ করিয়ে দিলে তার অন্তর কেঁপে ওঠে, এটাই তো মুমিন। আল্লাহ বলছে যার অন্তর কাঁপবে সেই মুমিন, যার অন্তর কাঁপবে না তাহলে একটু সন্দেহ আছে যে মুমিন কি মুমিন না। কিন্তু আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা, মুমিনদের অন্তর এমনটা হতেই হবে ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর আল্লাহর কথা স্মরণ করিয়ে দিলে, আল্লাহর আয়াত তার সামনে চলে আসলে ঈমান বেড়েই যাবে, ঈমান বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা তাদের রবের উপরে ভরসা করেই চলে। এটাই প্রকৃত মুমিনদের কাজ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে উল্লেখ করে দিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করা এটা ঈমানের একটা দাবি। এর মর্ম কি? এটা হচ্ছে সবথেকে বড় বিষয় যে তাওয়াক্কুলের মর্মটা আমাদেরকে বুঝতে হবে। এর মর্ম সম্পর্কে আমি যে জিনিসটা বলবো একান্ত জরুরি বিষয়, যে তাওয়াক্কুল ছাড়া এর বিপরীতে আপনার কোনো কল্যাণ নাই। তাওয়াক্কুল করলে আপনি লাভবান হবেন না এটার কোনো গ্যারান্টি নেই, কিন্তু তাওয়াক্কুলের বিপরীতে কোনো কল্যাণ নাই। আপনি অনেক সময় আল্লাহর উপরে ভরসা বিহীনই বহু কাজ করে ফেলেন, কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হন না, কিন্তু এতে কোনো কল্যাণ নাই। অপরদিকে যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করে চলে সেও ক্ষতিগ্রস্ত হয় না, আপনার মতোই। পার্থক্যটা কি? একজনকে আল্লাহ মুমিন বলে পরিচয় দিয়েছেন, আরেকজনকে কোনো গ্যারান্টি দেন নাই। তার মানে জুতা পরেন, আপনিও পরেন, আমরাও পরি। যেই ব্যক্তি ডান পায়ে পরে ইসলাম ভেবে, তার উদাহরণ, আর যেই ব্যক্তি ডান পায়ে পরলো কিন্তু ইসলাম ভেবে না, কোনো হিন্দু মানে অমুসলিম বেদিন যারা জুতা পরে না, ডান পায়ে তো পরে অনেক সময় পরে ফেললো, ডান পায়ে, ডান বাম বোঝে না কিন্তু পরেই ফেললো ধরেন, তার মানে কি আপনি কি মনে করেন নেকি পাবে? নেকি পাবে না, কারণ ও ইসলামের হিসাবে পড়েনি। অনেকে ডান হাতে খাচ্ছে আবার বাম হাতেও খাচ্ছে, ওর যে যতক্ষণ ডান হাতে খাচ্ছে ও নেকি পাবে? পাবে না, কারণ ওর বিদ্যাই নেই, ও এটা ভাবেই নেই যেটা ইসলাম। কিন্তু যখনই সেটাকে কেউ ইসলামের মতো করে করবে তখন তার জন্য নেকি আছে। কেউ যদি স্টাইলের জন্য দাঁড়িয়ে রাখে, কোনো একজন ফিল্ম স্টার খেলোয়াড় প্লেয়ারকে দেখেছে দাঁড়িয়ে রাখতে, ও রাখলো, ভালো লাগছে রাখলো, ও নেকি পাবে না। কিন্তু অন্যরা যারা ইসলাম ভেবে দাঁড়িয়ে রাখে তারা কি করবে?
তারা নেকি পাবে, কারণ এটা রাসূল ইসলামের আদর্শ সুন্নাহ। এই জন্য ইসলামের বহু নিয়ম নীতি অনেকেই হয়তো পালন করেন, অনেকেই করতেছে, অমুসলিমরাও করে, কিন্তু এর জন্য সে আজর ও সওয়াব পাবে না, বরং আজর ও সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন ইসলামের নিয়ম নীতির উপরে। বিয়ে তো বেদিনরাও করে, দিনদাররাও করে, হচ্ছে তো বিয়ে, কিন্তু সবাই কি একই নেকি পাবে? একই নেকি পাবে না। তো তদ্রূপ দুনিয়ায় চলতে গেলে যেমন আমরা অনেক দৃশ্য দেখেছি, নৌকার মধ্যে 20 জন ধারণ ক্ষমতা 25 জন উঠে যাচ্ছে, এর মধ্যে কেউ আছে আল্লাহ ভরসা, এটাও ভুল ভরসা, আর কেউ আছে ড্যাম কেয়ার, তার কি হবে দেখে নেব, এরকম। এই দুই দলেই কি সঠিক পথে নাই। এই ধরনের তাওয়াক্কুল আল্লাহ বুঝায় নাই যে 20 জনের জায়গায় তুমি 30 জন উঠবা, আর তুমি পরহেজগার বলতেছ আল্লাহ ভরসা, এর এই আল্লাহ ভরসাও ভুল। আর যারা কোনো তাওয়াক্কুই করে না, ডুবে গেলেই কি আর না গেলেই কি, এরা তো চরম বিভ্রান্তির মধ্যেই আছে, কারণ এরা খুনি হয়ে উঠবে কাল কিয়ামতের মাঠে। এদের কারণে যদি কোনো শিশু মহিলা মারা যায়, যারা এই যে রকমের উদ্যততা দেখায়, এরা হচ্ছে ওই হত্যাকারী, যারা জেনে শুনে মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তো যারা ওই যে ভেজাল খাদ্যে ভেজাল মিশায়, বিষাক্ত জিনিস জেনে শুনে মিশায়, তাহলে এরাও হত্যাকারীর মধ্যে সামিল হবে কিয়ামতের মাঠে। এমনটা যে ভাববেন না যে কি হবে, দুনিয়াতে কিছু হবে না, কিন্তু কিয়ামতের মাঠে এটা যদি মানুষের হতাহতের কারণ হয়, তাহলে অবশ্যই সে খুনি হয়ে উঠতে হবে কাল কিয়ামতের মাঠে, কারণ সে নিজে দায়ী, এটা নিজে করেছে। তো কথা হচ্ছে যে তাওয়াক্কুল করলে কি হবে, যেমনটা বললাম, আপনি জিতেন আর হারেন, আপনি আল্লাহর কাছ থেকে নেকি পাবেন, মুমিন হিসেবে পরিচয় পেয়ে যাবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে আমাদেরকে তার ক্ষমতা পছন্দনীয় কি। একজন ব্যক্তি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তাওয়াক্কুল করে চলবে, এটা সে উপযুক্ত কাজ করলো, কারণ বলছে এর খেলাফ গেলে তার কোনো কল্যাণ নাই। কেন? কারণ আল্লাহ তার ইচ্ছা এবং তার ক্ষমতাটা কি এটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে বান্দা আমি হলাম এই, এবং আমি এটা পছন্দ করি। তো একজন আল্লাহর বান্দার উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দ মতো কাজ করা। ওই যে বলেছি আল্লাহ বাঁচাক আর না বাঁচাক, কিন্তু আল্লাহ পছন্দ করে যে তুমি আমার উপরে ভরসা করে চলো, এই কাজটা আমাদেরকে করতে হবে।